অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। আপনি আমার সাহায্য করুন আজিজ বাবা, না হলে আমার পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। আজ তোরা যা সংকটে পড়েছিস সেটা তোদেরই কর্মফল, এতে আমার কিছু করার নেই। কি দোষ করলাম বাবা? ওরা জঙ্গলে গিয়ে অন্য ভূতের হাতে অপঘাতে মরে, নিজেরাও ভূত হয়ে আমাদের উপর অত্যাচার করছে, এটা আমাদের কি দোষ? দোষ তোদের, ওই ভূতের না। প্রতিনিয়ত যেভাবে গাছ কাটছিস তোরা, জঙ্গলে প্রাণীদের উপর অত্যাচার করছিস, তাতে জঙ্গল মা রেগে গিয়ে তোদের অভিশাপ দিয়েছে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা। আমি গ্রামে গিয়ে মোড়ল মশাইকে বলে এর কিছু একটা ব্যবস্থা নেওয়া করাবো, না হলে সব ধ্বংস হয়ে যাবে। আপনি চলেন বাবা আমার সঙ্গে, এটা আমার প্রাণের অনুরোধ। আমি যেতে পারি, তবে আমি বলতে পারছি না তোদের প্রতি জঙ্গলমার রাগ আমি কমাতে পারবো কিনা। ঠিক আছে বাবা, আপনি তাই চলেন। নতুন নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, এখনো খবর শোনেননি বুঝি? কিসের খবর রে? কিছুই তো শুনিনি। গ্রামের বাঘবুড়ো পটল তুলেছে, সেই খবর। সে কি, বাঘু মারা গেছে? কই শুনিনি তো। কখন মারা গেল? এই তো ঘন্টা খানেক হলো। তুমি আসছো না দেখে বা খুব বড় ছেলে আমাকে পাঠালো তোমাকে ডাকতে। হ্যাঁ হ্যাঁ, চল দেখি। যাই হোক, সে আমার ছোটবেলার বন্ধু ছিল, আজ তাকেও হারিয়ে ফেললাম। হারান, কখন হলো এইসব? তোর বাবা কখন মারা গেল? কি করবি বল, একদিন না একদিন সবাইকে তো মরতেই হবে। তবে চিন্তা করিস না, আমরা আছি তোর সঙ্গে। হারান, তা সব কাজ কখন করবি? এই যে মোড়ল মশাই, এখনই নিয়ে যাব বাবাকে শ্মশানে। তো কোন শ্মশানে যাবি? এই তো মোড়ল মশাই, কান্দেবকাঠি গ্রামের দক্ষিণ দিকে যে শ্মশানটা আছে ওখানেই যাব। হ্যাঁ, ওখানেই যা। ভুল করেও যেন গলুডাঙ্গা শ্মশানের দিকে যাস না, ওখানে কিন্তু খুব ভূতের ভয়। ঠিক আছে মোড়ল মশাই, তাই করব। বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে আরে হারান্দা, লাশটার ওজন হঠাৎ কেমন বেড়ে গেল মনে হয় না? আমার তো চলতেও সমস্যা হচ্ছে। হ্যাঁ কেন, তাই তো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে লাশটা পড়ে আছে তো, তাই এমন লাগছে। তবে আর বেশি দূর নয়, এই চলে এসছি, আর একটু। বলো রে 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 বলো রে। এ কি হারান, রাস্তায় তো গাছ পড়ে, এবার যাব কিভাবে? এছাড়া তো তেমন কোনো রাস্তাও নেই। এ তো ভারী সমস্যায় পড়লাম দেখছি। এই লাশ নিয়ে এবার কোথায় যাব? তারপর এই লাশটার ওজন তো মনে হচ্ছে হাতির মতো হয়ে গেছে। হারান্দা, এখান থেকে কিছুটা দূর গিয়ে গলুডাঙ্গা শ্মশানে চলো। কি মাথা খারাপ হয়েছে নাকি? জেনে বুঝে মরতে যাব? জানিস তো ওখানে কে আছে? কিন্তু আমরা এখন কি করব? বাবার লাশ নিয়ে বাড়িতে ফিরে যাব? তা কি করে হয়? বাড়ি পর্যন্ত লাশটা বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আর নেই হারান্দা। এই লাশের ওজন যা বেড়েছে, তাতে একটু নড়াচড়া করতেও দম ফেটে যাচ্ছে। তাহলে কি করব? ওই গলুডাঙ্গার শ্মশানে যাব? কিন্তু মোড়ল মশাই আমাকে আগে থেকেই সেখানে যেতে বারণ করে দিয়েছে। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম দেখছি। আরে হারান্দা, চলো তো, কিচ্ছু হবে না। যুবক বয়সে এত ভয় পেলে চলে?
হ্যাঁ হ্যাঁ সমু ভাই, তাই বরং করো, তাছাড়া আর কোনো উপায় নেই। একবার ভেবে দেখো হারান, কি করতে চলেছো। যা ভাবার সব ভেবে নিয়েছি, আর কিছু ভাবার নেই। কথা না বাড়িয়ে চল, আর দেরি করব না। হারান, এখনো বলছি ভাই, এখান থেকে পালিয়ে চলো, জায়গাটা মোটেও ভালো নয়। চলে যখন এসেছি তখন আর পালিয়ে কি করব? এই তো লাশটা পুড়েই চলে যাব। যা ইচ্ছে করো, কিন্তু এর ফল ভালো হবে না, দেখে নিও। আরে চুপ করো তো সমু, তোমার যদি এতই ভয় করছে তাহলে তুমি যেতে পারো। আর কথা না বাড়িয়ে লাশটা পোড়ানোর ব্যবস্থা করো। এই কারা রে? এত সাহস কাদের? আমার স্বপ্নে এসেছিস, এখানে আমি থেকে জেনেও এসেছিস। এবার সবকটার ঘাড় মটমট করে মটকাবো। আগেই বারণ করলাম যে এখানে আসতে হবে না, কে শুনলো আমার কথা? এবার দেখ কেমন লাগে। আমাদের বড্ড ভুল হয়ে গেছে গো, আমাদের বড্ড ভুল হয়ে গেছে। প্রথমেই যদি সমর কথাটা শুনতাম তাহলে হয়তো এত বড় বিপদে পড়তাম না। ওসব কথা ছাড়ো, এখন জান বাঁচিয়ে পালাও। আরে পালিয়ে যাচ্ছিস যে, পালিয়ে যাবি কোথায়? ওকে মেরো না দাদা, ওকে ছেড়ে দাও, আমার খুব ভালো বন্ধু। আমার শিকারকে আমি কখনো ফিরে যেতে দিই না। আর তুই না একে ছেড়ে দিতে বলছিস? কখনোই না, আমি এদের ছাড়তে পারবো না। এক্ষুনি মটমট করে ঘাড় মটকাবো। না দাদা, ওকে মেরো না, আমার জন্য ওকে ছেড়ে দাও। ঠিক আছে, যা, ছেড়ে দিলাম। শুধু তোর জন্য, শুধু তোর জন্য। কিন্তু পরের বার যদি এখানে কেউ আসে, আর ফিরে যেতে দেব না। এটা কি হলো সমু? ওরা তোমার কথা শুনলো কেন? অনু আর দীপকে তো মেরে ফেললো, আবার তুমি যেই বললে আমাকে ছেড়ে দিতে সেই ছেড়ে দিল কেন? আর কেনই বা তুমি ওকে দাদা বলে ডাকছিলে? এখন তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, বাড়ি ফিরে চলো। এখন এর উত্তর পাবো না ঠিকই, কিন্তু আমি এই প্রশ্ন নিয়ে মোড়লের কাছে যাব। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটু বাইরে আসেন তো দেখি। আরে হারান, কি হয়েছে? এইভাবে ডাকছিস কেন? গতকাল রাতে আমরা দক্ষিণ দিকে শ্মশানে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে দেখলাম রাস্তায় গাছ পড়ে আছে, তাই আর ওই শ্মশানে যাওয়া হলো না। বাধ্য হয়ে গলুডাঙ্গা শ্মশানে যেতে হলো। সেখানে গিয়ে যা কাণ্ড ঘটলো! কি, গরুডাঙ্গা শ্মশানে গিয়েছিলি? তোকে আমি কতবার বারণ করলাম, তাও ওখানে গেলি কেন বলতো? এখন ওইসব ছাড়েন মোড়ল মশাই, ওখানে গিয়ে কি ঘটলো জানেন? কি ঘটেছে? নতুন নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।